আজকে আমরা 18তম পর্ব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর বিগিনারের সিরিজের 18তম পর্বে আজকে আমরা শিখব HTML CSS। আমরা অলরেডি CSS কি সেটা না জেনেই CSS কিন্তু ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, CSS কি? CSS that means CSS Cascading Style Sheet, এটার ফুল ফর্ম। HTML ফুল ফর্ম তো আমরা জানি। তো এটা দ্বারা কি হয়? এটা দ্বারা হয় আপনারা মেয়েদের মেকআপ করতে তো দেখেছেন, নর্মাল অবস্থায় হয়তো বা ততটা সুন্দর লাগে না, কিন্তু মেকআপ করার পরে সেই রকম একটা লুক আসে। ঠিক সেরকমই আমাদের সিএসএসটা সেম জিনিস, HTML উপরে মেকআপ লাগানো, এটাই হলো সিএসএস এর কাজ। চলুন, আসলে আমরা সিএসএস কি এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব সিএসএস পর্বে। আজকে সিএসএসটা কয় ধরনের হয়ে থাকে দেখি। সিএসএসটা মূলত তিনভাবে ব্যবহার করা হয় ওয়েবসাইট এইচটিএমএল মধ্যে। চলুন দেখি। ফার্স্ট, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস দ্যাট মিন্স আপনারা কাজের ক্ষেত্রে এর আগে দেখছেন আমি HTML এর এলিমেন্টের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সিএসএস কিন্তু ব্যবহার করে বিভিন্ন কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। ওইটাই হলো ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস এটা হলো আপনাদের একটু বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। এটা হলো HTML হেড এলিমেন্টের মধ্যে আমরা দেখেছি HTML এর দুইটা পার্ট। HTML হেড একটা আছে বডি। এই হেডের মধ্যে একটা স্টাইল ট্যাগ ডিফাইন করে এটার মধ্যে থেকে সিএসএসটা কন্ট্রোল করা যায়। দেন লাস্ট অন এক্সটার্নাল সিএসএস, এইটাই সাধারণত আমরা ব্যবহার করব সব সময়ের জন্য। এটা নিয়ে আমার এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা কি এখানে দেখুন। ইনলাইন সিএসএস বাই ইউজিং স্টাইল অ্যাট্রিবিউট ইনসাইড দ্য HTML এলিমেন্ট। দেখুন আমি যেটা বলে দিয়েছি ঠিক সেটাই। এইভাবে আমরা HTML অ্যাট্রিবিউটের মধ্যে HTML মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করে কিন্তু সিএসএস ইউজ করেছি। দেখুন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি। এখানে দেখুন পি ট্যাগ, এরকম একটা স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, এর কালার দিলাম গ্রিন। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করেছি। দেখুন ফার্স্টেই আমরা HTML ইনলাইন সিএসএস এর এলিমেন্টে কিভাবে ব্যবহার করে সেটা চলুন আমরা দেখে আসি। এখানে আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে লার্ন HTML, আমরা এই ডিরেক্টরিতে চলে যাব। দেন আমি টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হলো HTML এর যে ব্রাঞ্চে আসি, গিট হাবের আমরা যেই ব্রাঞ্চে আসি, একটা ব্রাঞ্চ, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। আমরা HTML এর পর্বের এটা 8 নম্বর ছিল। এখন যেটা গিট চেক আউট CK-out -B দিয়ে দেন তারপরে 9 নম্বর HTML CSS দেন ইন্টার। সরি, আমাদের কালারটা হচ্ছে না। ও সরি, আমার চেক আউট বানানটা ভুল হয়েছে। CK চেক আউট। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের নতুন ব্রাঞ্চে সুইচ হয়ে গেছে। আমরা আমাদের VS কোড থেকে এটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখুন
আমি একটা আর্টিকেল আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, আমি এটা একটু রান করি আমার লাইভ সার্ভারে। এখানে নিচে দেখুন গো টু লাইভ, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের লাইভটি স্টার্ট হচ্ছে। এখানে দেখুন আমি এখানে কি করেছি, H1 হেডিংয়ের মধ্যে একটা কথা লিখেছি। দেখুন, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি। আর এইখানে কি কি রিজন, কি কি কারণে বিউটিফুল কান্ট্রি, সেটা কিন্তু কয়েকটা লাইনে লিখে রেখেছি। এখানে আমরা একটু মাতব্বরি করব। চলুন, আমরা প্রথমে আমরা যেটা শিখেছিলাম, আমরা এখানে ইনলাইন স্টাইল ইউজ করব। ইনলাইন স্টাইলটা হলো স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কালার প্রপার্টি। প্রথমে আমরা চকলেট কালার, গার্লফ্রেন্ডের কালার, আমি যেটা মনে করি যে এটা গার্লফ্রেন্ডের কালার, চকলেট কালার। দেখুন চকলেট কালার, এখানে সাজেশন চলে আসছে। আমরা গার্লফ্রেন্ড কালার দিয়ে দিলাম। এখানে লাইভ সার্ভারে দেখুন আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে গার্লফ্রেন্ড কালার চলে আসছে। আপনারা আবার মনে কিছু করেন না, আমি একটু শেখানোর সাথে মজা করাও পছন্দ করি। সেই সূত্রের থেকেই বলেছি যেটা গার্লফ্রেন্ড কালার, চকলেট কালার। ওকে, আমাদের ইনলাইন স্টাইল এটাই। এখানে আমি আরও কিছু করতে পারি। আমি চাচ্ছি যে আমাদের এই প্যারাগ্রাফের আর একটা স্টাইল দিতে। স্টাইল, এটা কি করব, এটার ফন্ট সাইজটা লার্জ, মিডিয়াম, এক্সেল, এইখানে অনেক ফন্ট সাইজ আছে। আমরা পিক্সেল ইউজ করব, সেই ক্ষেত্রে আমি 25 পিক্সেল ইউজ করলাম। 25 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন আমাদের স্বাভাবিক ফন্ট সাইজের চেয়ে এটা বড় দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা একটু বোল্ড হোক, আমার লেখাটা একটু বোল্ড হোক। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি টেক্সট না ফন্ট ওয়েট লিখে দিব বোল্ড। ওকে, যত কিছু লিখতেছি আমরা একটা সিএসএস এর মধ্যে আরো ভালো করে এই প্রপার্টি সম্পর্কে জানতে পারবো। এখানে দেখুন আমার লেখাগুলো বোল্ড হয়ে গেছে। এবার দেখব আমরা ইন্টারনাল সিএসএসটা আসলে কি। চলুন দেখি। ইন্টারনাল সিএসএস, এটা অবশ্যই আপনারা এর আগে ইউজ টু না, এ ব্যাপারে আমি বিগত একটা ভিডিওতে হয়তো বা আপনাদের দেখিয়েছিলাম। দেখুন ইন্টারনাল সিএসএস বলতে, ইন্টারনাল সিএসএস বা ইউজিং ব্যবহার করা হয় কিভাবে, স্টাইল এলিমেন্টের মাধ্যমে ইন দ্য হেড সেকশন। আমাদের যে হেড সেকশন, ওই হেড সেকশনের মধ্যে একটা স্টাইল ট্যাগ ইউজ করব, ওর মধ্যে ব্যবহার করব। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। এই দেখুন স্টাইল এলিমেন্ট ছোটো হাতের ইউজ করতে হবে, ছোটো হাতের ইউজ করতে হবে। দেন এইভাবে চলুন আমরা দেখি আমাদের যে আগের ইনলাইন স্টাইল যেভাবে ব্যবহার করা হয়েছে ওটা ওইভাবেই পড়ে থাক। আমরা এখন ইন্টারনাল স্টাইলে সিএসএস ব্যবহার করব। স্টাইল ট্যাগ ব্যবহার করলাম, স্টাইল অ্যাট্রিবিউট না, আমাদের স্টাইল এলিমেন্ট ব্যবহার করার পরে আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফ, যতগুলো প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের একটা কালার দিব। কালার দিলাম। এখন কালারের একটা ভ্যালু লিখতে হবে। কালারের একটা ভ্যালু লিখি, আমরা ব্রাউন কালারের ভ্যালুটা লিখি BROWN। দেখুন আমাদের ব্রাউন কালার, আমরা যে শিখছিলাম কালারের নামগুলা, আপনাদের আশা করি অবশ্যই কাজে লাগতেছে। এখন
আমি ফাইলটা সেভ করার সাথে সাথে দেখুন আমাদের যত প্যারাগ্রাফ ছিল সবগুলোর কালার ব্রাউন কালার হয়ে গেছে। আর আমাদের যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি, এটা কিন্তু আগের থেকেই গার্লফ্রেন্ড কালার আছে, এটা থাক, কোনো প্রবলেম না। আমাদের সকল কালার কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমাদের ফন্টের একটা স্টাইল দিতে, ফন্ট অন্য আর একটা ফন্ট ইউজ করতে। সেক্ষেত্রে ফন্ট ফ্যামিলি আমাদের একটা তাহমা নামে একটা ফন্ট আছে, তাহমা। তাহমা নামে একটা ফন্ট আছে, এটা ব্যবহার করব। দেখুন আমাদের ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরে আমাদের এই বাংলাদেশের যে হেডিংটা লিখেছি, বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি, এর হেডিংটার স্টাইলটা দেখুন, ফন্টের স্টাইলটা, আর এটা ফন্টের স্টাইলটা দেখুন, পুরো আলাদা। এটা ফন্ট ফ্যামিলির জন্য এটা হয়েছে। এইভাবে আমরা এখন আরেকটা জিনিস দেখি, সেটা হলো আমি এই হেডিংয়ের মধ্যে কিন্তু একটা স্টাইল লিখেছি, কালারটা সেম জিনিসটা আমি এইখানে আর একটা প্রপার্টি লিখব, আবার একটা স্টাইল দেব, যে আমাদের কালারটা গার্লফ্রেন্ড কালার না হইয়া আমাদের কালারটা হবে গ্রে। দেখুন না, হয়নি তো আমাদের কালার, কি হলো দেখুন। আমাদের এটার একটা ক্ষমতা বলে একটা কথা আছে। আমি এই কালারের এই অংশটা যদি কেটে ফেলি, স্টাইল অ্যাট্রিবিউটটা কেটে ফেলি, দেখুন আমার ঠিকই এখানে ব্রাউন কালার চলে আসছে। আমাদের এই ক্ষমতার দিক থেকে ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ার অনেকটা বেশি, এর ক্ষমতা বেশি, এর মধ্যে এলিমেন্টের মধ্যে বসে আছে। এর জন্য এই যে আমাদের যেরকম আমরা যারা হলো গার্লফ্রেন্ড রাখি, গার্লফ্রেন্ড আমাদের যাদের হলো আছে, তাদের যেরকম গার্লফ্রেন্ডের ক্ষমতা বেশি আমাদের উপরে, ঠিক ইনলাইন স্টাইলটাও সেম জিনিস আমাদের উপরে। ইনলাইন স্টাইল ও হলো সেম গার্লফ্রেন্ডের মতোই। আমাদের যেরকম গার্লফ্রেন্ড একটা মেয়ের সাথেও দেখা করতে, কথা বলতে দিচ্ছে না, নিজেই একাই দখল করে আছে, এটা আমার। ঠিক ইনলাইন সিএসএস স্টাইলটা সেম জিনিস। ও যতদিন থাকবে ততদিন ও আর কারো কর্তৃত্ব এর উপর প্রতিষ্ঠা করতে দিবে না। যখনই ও চলে যাবে, দেখুন যখনই গার্লফ্রেন্ড চলে গেছে আর একজনে এখানে এসে মাতব্বরি করতেছে। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য, অবশ্য অন্য কোনো মাইন্ডে কেউ নেবেন না। আমরা দেখে নিলাম স্টাইল, ইনলাইন স্টাইল এবং ইন্টারনাল সিএসএস স্টাইল এটা কিভাবে করে। এটা আমরা সামনের পর্বগুলোতে আরও ব্যবহার করব। তো আপনারা অবশ্যই ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস সম্পর্কে বেসিক যেই ধারণাটুকু পেলেন, এইভাবে আপনারা লক্ষ্য রাখুন। এর পরবর্তী পর্বে আমি আলোচনা করব এক্সটার্নাল সিএসএস নিয়ে। আপনারা ধৈর্য ধরে প্লেলিস্টটা ফলো করুন, অবশ্যই আপনারা এর থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।